Hi, welcome to my 20 days experiment cooking episode 3. তো আজকের রেসিপি ক্রিমি হেলদি অ্যান্ড টেস্টি সয়া বোল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। Let's go. তো দেখতেই পাচ্ছেন এই রান্নার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্তটা নিয়ে নিয়েছি। রয়েছে মিহি করে কুচোনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, নিয়েছি গ্রেট করে রাখা কিছুটা গাজর, নিয়েছি একটা গোটা সেদ্ধ ডিম যেটা গ্রেট করেই রাখা রয়েছে, আর নিয়েছি কিছুটা টক দই। এখানে ক্রিমিনেস আনার জন্য টক দই বা মেয়োনিজ তো লাগবেই, তবে হেলদি বানানোর জন্যই আমি টক দইটা ইউজ করেছি। আর নিয়েছি এখানে ফ্রাই করে রাখা সয়াবিন। তো সয়াবিনটা কিভাবে ফ্রাই করেছি চলুন দেখে নেই। তো নিয়ে নিয়েছি আগে থেকে জলে ভিজিয়ে রাখা কিছুটা সয়াবিন, তাতে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, কিছুটা চাট মশলার গুঁড়ো, আর দিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। সবশেষে 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে সমস্ত মশলার সঙ্গে সয়াবিনটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো বাটারটা মেল্ট হলেই দিয়ে দিয়েছি মিক্স করে রাখা সয়াবিনগুলো। এবার সয়াবিনটাকে হালকা আঁচে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো ফ্রাই করা কমপ্লিট। এবার নিয়ে নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দিয়েছি ফ্রাই করে রাখা সয়াবিনগুলো, দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা ডিম, দিয়েছি কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি কিছুটা গ্রেট করে রাখা গাজর, নিয়েছি আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে রাখা কিছুটা টক দই। এবার মশলার পালা, নিয়েছি সামান্য নুন, নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি সামান্য মধু। এবার এই বোলের সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নিলেই রেডি আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ক্রিমি সয়া বোল। আপনারাও কিছু হেলদি খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, সত্যিই ভীষণ ভালো হয়েছিল।